হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করবো তোমরা খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো জানোই সবাই বাপের বাড়িতে বেড়াতে এসেছি, তো জামাই ষষ্ঠীতে। তো চলো আজকে ভিডিওটা কেউ স্কিপ না করে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো জামাই ষষ্ঠী কাল হয়ে গেছে, আজকে এখন আছি, আজকের দিনটা থাকবো, কাল আবার বাড়িতে চলে যাব। একটু না আসতে দে। তো এই পুকুর পাড়ে আছি, তো এই পুকুরে স্নান করবো আজকের আমি। ঘরে তো স্নান করি, তো পুকুরে হই না তেমন, বেশিরভাগ কলেতে স্নান করা হয়। আর আজকে বাপের বাড়িতে এসেছি নোনা জলে, এই পুকুরে আমি আজকে স্নান করব। তো কালকের থেকে রিচ খাবার খেয়ে শরীরটা ভীষণভাবে খারাপ করেছে, ওই জন্য আজকের একটু তাড়াতাড়ি সকাল সকাল স্নান করছি। আর এই যে চুলের অবস্থা দেখো, আর মা ওখানটায় আমার বোনের মেয়ের তেল মাখাচ্ছে, কচি বাচ্চা, তো তেল মাখাচ্ছে। ওর তো সিজার হয়েছে, তেল মাখাতে নেই, তবুও হালকা তো তেল মাখাতেই হয়, তাই না? ওই জন্য। তার আমার বোন এখানে দাঁড়িয়ে আছে, মোবাইল ঘাঁটছে। আমি আর আমার বোন আজকের পুকুরে স্নান করবো এক্ষুনি। আর তোমার দাদা ভাই সকালবেলা বাড়িতে গেছে, কারণ একটু বাড়িতে কাজ ছিল, তো বিকেলে বাড়ি আবার এখানে চলে আসবে। তো চলো ঝটাপট স্নানটা সেরে নিয়ে কথা হচ্ছে। স্নান করে চলে এসেছি। স্নান করে এসে মা রান্না একটু বেলা হয়ে যাচ্ছিলো, বাবা ভাটার থেকে এসছে, ওই জন্য বেলা হচ্ছিল বলে আমি রান্না করছিলাম। রান্না করতে করতে এই যে ডিম নিয়ে এসছি সিদ্ধ করে, তো আমাদের কচিবাবুকে খাওয়াবো বলে মা ওই যে কাজ করছে। চলো ডিমটা ছাড়ানো যাক। একটু জল দাও না। আমি খাবো না, এখানে আনো জলটা। জল আমি খাবো না, এই জল বলছি। নিরামিষও রান্না করেছি একদম। আর কচিবাবু গরমেতে এলো গায়ে দিচ্ছে। হ্যাঁ, বোন কি রান্না করছে দেখা যাক। আর এখন একাই রান্না করছে, তো কাকিমা এখানে থাকে না, তো কাকিমা থাকে কলকাতাতে, ওই জন্য ও সব কিছু একাই হাতে করে। তো চলো আর বোন রান্না করছে, দেখা যাক কী রান্না করছে। আমি তো রান্না বাড়া সব সেরে নিয়েছি। এই যে রান্না হয়নি, কি তরকারি চাকাবি? রান্না হয়ে গেছে, আমাকে তরকারি চাকানোর জন্য ডাকছে। কই বল, কি হয়েছে বল, তুই কি হয়েছে আমাকে বল, আমি তোকে দেখাইনি। কি হয়েছে বল। আনাজের খোলা ঘুরাসনি, কি করতে হবে? ডাকলো, কটা বাজি রে তোদের ঘড়ি টাইম ঠিক নি? নামের ঘড়ি লাগিয়েছে। হ্যাঁ, কোথায় 12টা? আমার দেখার ভুল। গাইস, এখন বিকেল হয়ে গেছে, দুপুরবেলা প্রচণ্ড গরম ছিল। আর এই আংটিটা এখানে রেখেছি, কারণ এই হাতটা একদম এতটা টাইট হয়ে গেছে, হাত ভীষণ ব্যথা করছিল, সেই কারণে হাতে আংটিটা এখানে রেখে দিয়েছি। আর এখন যাবো একটু বাজারে, তো এখনও চেঞ্জ করিনি, তো মারা কখন যায় তখনই যাব। আর আমাদের রপু সোনার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, সেই কারণে ওকে ম্যাগি বানিয়ে দিয়েছি, ও ম্যাগি খাচ্ছে আর আমি এখানে বসে আছি। আর মা বাইরের দিকে কোথায় গেল বুঝি, আমি ঠিক জানি না। আর তোমার দাদা ভাই তো সেই সকালে গেছে, এখনও পর্যন্ত আসেনি। এখন কখন রাত্রিবেলা আসবে জানি না। তো একটু বাজারে যাব, একটু কেনাকাটা করতে যাব। তো কেনাকাটা বলতে আমার বোনের একটা মেয়ে হয়েছে, তোকে জামাকাপড় কিছুই দেওয়া হয়নি, নতুন নতুন যেহেতু নতুন বেবি, তো সেই কারণেই একদম পুচকে, ওকে কিছু দেওয়া হয়নি। তো ওর জন্য একটা জামা প্যান্ট আনতে যাবো। আর মা কি করতে যায়, তো চলো যা কেনাকাটা করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ঝটাপট একটু রেডি হয়ে নিই। কোনো গাড়ি নেই, গাড়ি